আজকে আমি একটা কাপল কেস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো কাপল কেসে হাজবেন্ড ফার্স্টলি যখন আমার সাথে কথা বলছিলেন সেশন টাইমে, তিনি যেটা বলছিলেন যে আমি আমার ওয়াইফের সাথে ফিজিক্যালি ইন্টিমেট হতে চাই, আমার খুব আগ্রহ তার সাথে ইনভলভ হওয়ার, ইন্টিমেট হওয়ার, কিন্তু আমার ওয়াইফ কোনোভাবে আমার সাথে ইন্টিমেট হতে চাচ্ছে না এবং তার ওয়াইফ তাকে ম্যাক্সিমাম সময় বিভিন্ন অজুহাতে অ্যাভয়েড করছে এবং এটা নিয়ে হাজব্যান্ডের প্রচণ্ড ডিপ্রেশন কাজ করছে, প্রচণ্ড ফ্রাস্ট্রেশন কাজ করছে যে কেন আমার ওয়াইফ আমার সাথে ফিজিক্যালি ইনভলভ হতে চাচ্ছে না। সো এবার আমি ওয়াইফের সাথে যখন কথা বলছিলাম, ওয়াইফের বিষয়টা ঠিক উল্টো। তিনি বলছেন যে আমার হাজব্যান্ড না আমার নিডগুলো বুঝতে পারছে না, আমি যখন চাচ্ছি যে আমার সাথে কিছুক্ষণ কথা বলো, আমার সে কথা বলছে না, সে সরাসরি ফিজিক্যাল ইন্টিমেসির মধ্যে ইনভলভ হতে চাচ্ছে। আমি যখন চাচ্ছি যে তুমি আমার সাথে চলো একটু কফি খাও, আমার সাথে গল্প করো, কিংবা ক্যারিয়ার নিয়ে কিংবা আমাদের ফিউচার নিয়ে আমাদের সাথে একটু ডিসকাশন করো, এই জিনিসটা আমার হাজব্যান্ড করছে না। তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ওয়াইফের এক্সপেকটেশন হচ্ছে যে আমরা কিছুক্ষণ গল্প করব, আমরা কিছুক্ষণ চা খাবো, কফি খাবো, আমরা কিছুক্ষণ একসাথে থাকবো, অ্যান্ড দেন আমরা যখন আসলে ফিল করব একজন আরেকজনকে, দেন আমরা ফিজিক্যালি ইন্টিমেট হব। অন্যদিকে হাজব্যান্ডের বিষয়টা হচ্ছে আমি সারাদিন জব করছি, বাইরে কাজে ব্যস্ত আছি, সো আমি আসলে এতটা সময় পাচ্ছি না যে তোমার সাথে বসে অনেকটা সময় গল্প করব, কফি খাওয়ার জন্য বাইরে যাব, অ্যান্ড তারপরে আমরা হচ্ছে আমাদের যে নিডটা আছে সেই নিডটা ফিল আপ করবো। এই জায়গাটার ক্ষেত্রে দুজনকে একটা বিষয় বুঝতে হবে। সেই বিষয়টা হলো যে আপনার হাজব্যান্ড সপ্তাহে যদি 6 দিন বাইরে থাকে, কিংবা সেম থিং ওয়াইফও যদি বাইরে 6 দিন থাকে, ইটস ডিফিকাল্ট যে আপনারা টাইম ম্যানেজ করে আপনাদের একজন আরেকজনকে সময় দিচ্ছেন। বাট এইটা কিন্তু পসিবল, সপ্তাহে 1 দিন আপনারা আপনাদের পার্টনারকে, কিংবা সপ্তাহে 7 দিনের মধ্যে অল্প কিছু সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আপনারা কিন্তু সময় দিতে পারেন। এই সময়টার মধ্যে আপনারা কী করতে পারেন? এই সময়টার মধ্যে আপনারা আপনাদের ফিউচার নিয়ে প্ল্যান করতে পারেন, প্রেজেন্টের সিচুয়েশনগুলো নিয়ে কথা বলতে পারেন, কিংবা সিম্পলি কফি ঘরে বসেও খেতে পারেন। কফি খাওয়ার জন্য আপনাকে প্রতিবার যে রেস্টুরেন্টে যেতে হবে, প্রতিবার যে বাইরে কোনো একটা কফি শপে যেতে হবে, এমনটা কিন্তু আমি বলছি না। আমি যেটা বলছি, ওই সময়টা যাতে শুধুমাত্র তার জন্যই থাকে অ্যান্ড আপনি তার জন্য আছেন স্ট্যান্ড বাই। এইবার হাজব্যান্ড এবং ওয়াইফ দুজন যখন একসাথে আমার সাথে সেশন টাইমে কথা বলছিল, তাদের বিষয়টা হচ্ছে আমি তো ওর জন্য সব কিছু করছি, হাজব্যান্ড হিসেবে আমার যা যা দায়িত্ব আছে সবই তো করছি, ওর যা দরকার আমি সবই এনে দিচ্ছি, আমরা বিভিন্ন অ্যানিভার্সারিতে আমরা কিন্তু সেই সবগুলো অকেশনগুলোতে সব কিছু করছি, বাট তারপর আমার ওয়াইফ কেন আমার সাথে ফিজিক্যালি ইন্টিমেটে কমফোর্টেবল হচ্ছে না, কেন হচ্ছে না? এটা হচ্ছে হাজব্যান্ডের প্রথম এবং প্রধান প্রশ্ন। ওয়াইফের কথা হচ্ছে আমি যেভাবে চাচ্ছি তুমি সেভাবে আসলে পারছো না, তুমি সেভাবে করছো না, তুমি যেটা করছো সেটা আমার সাথে মনে হচ্ছে কাইন্ড অফ তুমি আমাকে জোর করছো ফিজিক্যালি ইনভলভ হওয়ার জন্য। আমি কাইন্ড অফ ফিল করছি যে আমি একটা প্রেশারে আছি, আমাকে তুমি বলছো যে এখনই আমাদের কিছু একটা করতে হবে, আমার সেটা ভালো লাগছে না, এবং এই কারণে আমি ঘুম কিংবা অন্য কোনো কাজের বাহানা দিয়ে একটু দূরে থাকার চেষ্টা করছি। সো এই জায়গাটার ক্ষেত্রে হাজব্যান্ডের অ্যান্ড ওয়াইফের সবচেয়ে বড় যে কাজটা সেটা হলো যে সময় নেওয়া, একজন আরেকজনকে গল্প করা, কথা বলা, পাশে থাকা। সো ওয়াইফ যদি তার হাজব্যান্ডকে তার যে নিডটা আছে এটা যদি ট্রান্সপারেন্টলি বলতো যে আমি আসলে ডিরেক্টলি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি আমরা কিছুক্ষণ ভালো একটা সময় কাটাবো, অ্যান্ড দেন আমরা আমাদের ফিজিক্যাল নিডস, ইমোশনাল নিডস ফিল আপ করবো। এবং আপনি যদি বিভিন্ন রিসার্চ ফাইন্ডিংস দেখেন, সেক্ষেত্রে দেখবেন যে একটা মেয়ের বিভিন্ন ডিমান্ডস থাকে যেগুলো হচ্ছে ধীরে ধীরে ডেভেলপ করে। যেমন মেয়েটা চাইতে পারে তার হাজব্যান্ড তার সাথে কিছুক্ষণ হাতে হাত রেখে গল্প করবে, কিংবা হয়তো ব্যালকনিতে বসে কিছুক্ষণ চা খাবে। একটা মেয়ে চাইতে পারে রাতের বেলা আমরা কিছুক্ষণ হয়তো মুভিজ দেখবো, একটা গান শুনবো, রোম্যান্টিক গান, অ্যান্ড দেন আমরা কিছুক্ষণ গল্প করব, অ্যান্ড দেন আমরা হয়তো আমাদের যে বায়োলজিক্যাল নিডসগুলো আছে সেগুলোতে মুভ করব। অন দি আদার হ্যান্ড একটা ছেলে কিন্তু এইভাবে চিন্তা করে না। ছেলেটার চিন্তা হচ্ছে যে যত দ্রুত আমি আসলে আমার বায়োলজিক্যাল নিডটাকে ফিল আপ করতে পারি। সো এই ক্ষেত্রে আমি বলছি না যে ছেলেটা খারাপ বা ছেলেরা সবাই খারাপ। বিষয়টা হলো যে একটা পুরুষের যে নিডটা থাকে সেটা অনেক ক্ষেত্রে ইমোশনালটা পরে আসে, বায়োলজিক্যালটা আগে আসে। অ্যান্ড মেয়েদের ক্ষেত্রে ঠিক উল্টোভাবে আসে, মেয়েরা আগে ইমোশনালি অ্যাটাচ ফিল করে অ্যান্ড দেন তারা ফিজিক্যালি অ্যাটাচমেন্টে যেতে পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে। এই ছোট্ট বেসিক ইনফরমেশনটা আমার মনে হয়
প্রত্যেকটা কাপলের জানা দরকার এবং জানা অবশ্যই প্রয়োজন। বিকজ আপনি যখন আপনার ওয়াইফের সাথে বা আপনার পার্টনারের সাথে ইনভলভমেন্টে যাচ্ছেন, আপনার এই বিষয়টা জানার দরকার যে প্রতিটা মানুষ আলাদা, অ্যান্ড স্পেশালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ক্ষেত্রে তাদের নিডসগুলো কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচে তারা ফিল আপ করে থাকে কিংবা বলে থাকে। সো এটা আই হোপ আপনাদের সবার জন্য হেল্পফুল হবে যারা কিনা কাপলরা এই ভিডিওগুলো দেখছেন। সো আপনারা আপনাদের পার্টনারের সাথে এই ওয়েতে কমিউনিকেট করতে পারেন, যেটা আপনাদের সম্পর্কের জন্য অনেক অনেক হেল্পফুল হবে।